লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 illallah. Allah, 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 Allah,
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানাইয়া একদিন ঘুরে ফিরে খায় লইয়া, আবার তো একদিন অন্ধকার কবরে নিয়ে যাইবেন, আর তো এই দুনিয়ায় কাহাকেও থাকতে দিবেন না। দুনিয়ার কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে, ওই অন্ধকার কবর কামাই তো কিছুই করতে পারলাম না। ও মাবুদ গো, আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়া নেন। আল্লাহ, মাহফিলে যারা আসছে, আরো যারা আসবে, আলোচনা করছে, আরো যারা করবে, আল্লাহ সবার উপর খাস রহমত নাজিল করেন। ইয়া আল্লাহ, আমাদের কলবের ভিতরে আপনার মারফতে নূরের বাতি জ্বালায়া দেন। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে সমস্ত গুনার মহাব্বত দূর করিয়া দেন। হে আল্লাহ, নেকের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ওয়া নাওয়ির কুলুবানা বিনূরি মা'রিফাতিকা আবাদান আবাদান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইতুল মামুর জামে মসজিদ ও পশ্চিম লোদের গাঁও মান্দারি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে আপনাকে আমাকে অবসর করে বিরত রেখে আজকের মাহফিলে এশার নামাজের পরের অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দাবান্দীরা, তোমরা যদি আমার দরবারে নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়ায় দেব। আর যদি শুকর আদায় না করো, তাহলে জেনে রাখো নাশকরকারী নাফরমানদের জন্য আমার আযাব বড় কঠিন। বলেন নাউজুবিল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এর মধ্যে আজকের মাহফিল আপনার আমার জন্য একটা বিশেষ নিয়ামত, কথা ঠিক না? এছাড়া মাওলাই করিম বহু নিয়ামত দান করছে। আমার মাওলার দেওয়া নিয়ামত গণনা করে শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা যদি সারা জীবন চেষ্টা করো, এমনকি তোমাদের হায়াত যদি লম্বা করে কিয়ামত পর্যন্ত দেওয়া হয়, সমস্ত হায়াতে
আমার নিয়ামতের শুকর আদায় করতে থাকো, আমার নিয়ামত গণনা করতে থাকো, তবে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এর মধ্যে একটা বড় নিয়ামত আমাদের বেঁচে থাকার জন্যে হাওয়া বাতাস, অক্সিজেন। কথা ঠিক না? এই অক্সিজেন হাওয়া বাতাসের জন্যে আমাদের কোথাও যাইতে হয় না। আমরা যেখানে থাকি সেখানেই অক্সিজেন ঢুকে পড়ে। অক্সিজেন যত বেশি প্রয়োজন, আল্লাহ তত বেশি সহজ করে দিছে। কষ্ট হয় না, টাকা লাগে না, বিল দেওয়া লাগে না। বিজ্ঞ ডাক্তার, বৈজ্ঞানিক, সে বলছেন একটা মানুষ 24 ঘন্টায় বেঁচে থাকার জন্যে যে অক্সিজেন ভোগ করে, একটা মানুষ দৈনিক 24 ঘন্টা 18 লক্ষ টাকার অক্সিজেন ভোগ করে। 18 লক্ষ টাকা দৈনিক যদি লাগে, তাহলে 50 বছর তার হায়াত, 60 বছর তার হায়াত, তাহলে কত কোটি কোটি টাকা। চিন্তা করছেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিছে। এর জন্য কোনো বিল দেওয়া লাগে না। তারপরে মাওলা পাক রব্বুল আলামিন নিয়ামত দান করছে পানি। কি কথা কই না? দান করছে মাওলা আরো কত কিছু, হিসাব মিলে শেষ করা সম্ভব না। তো আল্লাহ বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব। কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা যেভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার কথা ছিল, কিন্তু সেইভাবে কিন্তু আদায় হয় না। কথা কই না? কেন আদায় হয় না? এই কারণেই তো মাওলাই করিম কুরআনুল কারীমের ভিতরে বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বড় নিমক খারাপ। এই কথাটা কেন বলছে? মানুষ বড় নিমক খারাপ। মানুষ আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ে ভোগ কইরা আল্লাহর হুকুম মানে না। আছে না নাই? এই আল্লাহর বান্দারা, এই এলাকায় যে মানুষগুলো বসবাস করে, এই মানুষগুলো না আরো আছে। কথা কই না? আছে। যে মানুষগুলো মসজিদে নামাজ পড়ছে, এই মানুষগুলোই নাকি আরো মানুষ আছে। মুসলমান আছে না? সবাই নামাজে আসছে। সবাই যদি আসতো, নিচতলা, দোতলা, তিনতলা, পাঁচতলাও জায়গা হইতো না। ঠিক না? ঠিক। তাহলে মুসলমান হওয়ার পরেও নামাজ পড়ো না কেন? আমার হযরতওয়ালা বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? আর জোরে কেন, কিসের অভাব? বুঝের অভাব। হে দুনিয়ার বুঝ না, আখিরাতের বুঝ। দুনিয়ার বুঝ কিন্তু ভালোই বুঝে, কিভাবে ব্যবসা করলে ব্যবসা লাভবান বেশি হবে, তাড়াতাড়ি স্বাবলম্বী হওয়া যাইবে, হেয়া ভালোই বোঝে। কথা ঠিক না? কিন্তু বুঝি না আখিরাতের ব্যাপারে। কি আজকে দেখেন, রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করছে, সমস্ত মাখলুকাত আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের জিকির করে। মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে, কথা বলবে মাওলার সাথে। পথের মধ্যে একদল হাঁস মুসা নবীর দিকেই খুব আগ্রহ হইয়া মুসা নবীর কাছে এসছে। আয়েশা বলে, ও পয়গম্বর মুসা, আপনি তো তোর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথা বলতে যাইতেছে। বলে, হ্যাঁ। তাহলে আমাদের বিষয়ে একটা কথা জিজ্ঞাসা করেন, অনাবৃষ্টির কারণে, পানির অভাবে আমরা বড় কষ্টে আছি। আমাদের সবচেয়ে বড় সহায়ক পানি। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কখন বৃষ্টি দিবে? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক আছে, জিজ্ঞাসা কর। রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে শেষে বলে, মালিক, আসার পথে একদল হাঁস আমার কাছে আইসা একটা আবদার করছে, আপনার কাছে জিজ্ঞাসা করতে। আল্লাহ বলেন, কি?
বলে পানির অভাবে ওরা বড় কষ্টে আছে। জিজ্ঞাসা করছে পানির অভাবে কষ্টের কারণে যে আপনি কখন বৃষ্টি দিবেন, বৃষ্টি হইলে পানি হবে, খাল বিলে পানি জমবে, এদের জন্য একটু সহায়ক, একটু ভালো আরামের ব্যবস্থা হইবে। এখন খাল বিল নদী নালা সব শুকিয়ে গেছে, পানি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ ঠিক আছে, তুমি তাদেরকে জানিয়ে দিও আরো 40 বছর পরে বৃষ্টি হইবে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলে কোনো লস আছে? ক্ষতি আছে? তাহলে সুবহানাল্লাহ না বলার তো কোনো কারণ নাই। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে পূর্ণ করে দিবে। এবার বুঝেন কতলা নেক লাগবে। আরেক রাওয়ায়াতে আছে একবার সুবহানাল্লাহ বললে বেহেশতের ভিতরে একটা গাছ হয়ে যায়। লাভ আছে কিনা? যখন বলছে 40 বছর পরে বৃষ্টি হইল, মুসা আলাইহিস সালাম কো মাওলাই করি, এই সংবাদ আমি শোনামো কেমনে? 40 বছর পরে, এত লম্বা সময়। মাওলা বলে তোমার কাজ শোনাই দাও। যাই হোক শোনাই দেবে। মুসা আলাইহিস সালাম যখন আসছে, হাঁসের দলেরা খুব আগ্রহ হইয়া মুসা নবীর কাছে হাজির। ও পয়গম্বর, মনে ছিল আমাদের কথা? হ্যাঁ মনে ছিল। জিজ্ঞাসা করছিলেন? কহা করছিলাম। কি বলছে? এমন কথা বলছে কেমনে তোমরা শোনায়। কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরো 40 বছর পরে বৃষ্টি হইবে। হাঁসের দল সব এক বাক্যে সমস্বরে আলহামদুলিল্লাহ। যে মাত্র আলহামদুলিল্লাহ বলছে, মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, 40 বছর পরে বৃষ্টি দিবে, এটা শুনে এত খুশি, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, এত খুশি। তখন হাঁসের দলে বলে, পয়গম্বর আমার মাওলা তো বৃষ্টি দিবে একটা আশার বাণী শোনাইছে। যদি মাওলায় বলতো বৃষ্টি আর দেব না, কি করতে পারতাম? আমার মালিক যে বৃষ্টির কথা দেবে বলছে, তো খুশি হয়ে আমরা শুকরিয়া আদায় করলাম। জোরগুন সুবহানাল্লাহ। এমনি দেখে মুষলধারে বৃষ্টি ঝরঝর করে নামতে শুরু করছে। মুসা আলাইহিস সালাম বলে, মালিক আপনার কুদরত বোঝার উপায় আমার নাই। আপনি আমাকে বলছেন আরো 40 বছর পরে বৃষ্টি দিবেন, দেখলাম এখন 40 বছর হবে দূরের কথা, 40 দিন ও 40 ঘন্টা হয় নাই, আপনি বৃষ্টি দিয়ে ফেলাইছেন। আমার মালিক ডাক দিয়ে বলে, মুসা যে জাতি আমার বৃষ্টির কথা 40 বছর পরে দেওয়ার কথা শুনেও এত খুশি হয়ে আমার শুকরিয়া আদায় করতে পারলো, আমি কেন বৃষ্টি দিতে পারবো না? আমি মাওলা খুশি হয়ে বৃষ্টি দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বাজান আমার মাওলার দরবারে যে যত বেশি শুকরিয়া আদায় করবো, মাওলা তত বেশি নিয়ামত বাড়াইয়া দেবে। আমার মালিক কত নিয়ামত দান করছে, এর হিসাব নিকাশ মিলে শেষ করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি আমি তোমাদেরকে চক্ষু দান করলাম, দেখার শক্তি দান করলাম। আমার চক্ষু দিয়ে দুনিয়ার কত কিছু দেখছো, আমার চক্ষু দিয়ে নিষিদ্ধ জিনিসও দেখছো, আদেশের জিনিসও দেখছো। বান্দা বান্দি আমি তোমাদেরকে জবান দিলাম, আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দান করলাম। আমার দেওয়া জবান দিয়া আব্বুকে আব্বু কইয়া ডাকছো, তোমার আব্বুর পরাণ ঠান্ডা করছো। আমার দেওয়া জবান দিয়া তোমার আম্মুকে আম্মুকে ডাকছো, আম্মুর পরাণ ঠান্ডা করছো। আমার দেওয়া জবান দিয়া ভাইয়ারে ভাইয়াকে ডাকছো, ভাইয়ার পরাণ ঠান্ডা করছো। আমার দেওয়া জবান দিয়া দলের লিডারকে লিডার কইয়া ডাকছো, লিডারের পরাণ ঠান্ডা করছো। আমার দেওয়া জবান দিয়া দাদারে দাদা কইয়া ডাকছো, দাদার পরাণ ঠান্ডা করছো।
নানার নানাকে ডাকছো, নানার পরাণ ঠান্ডা করছো, আর আমি মাওলা তোমার জবান দিয়া কি দোষ করলাম? আমাকে একবার আল্লাহ বলে ডাক দিলি না। হে নেমুক হারামের দলেরা, না ফরমানের দলেরা, আমি মাওলা তোর বিচার চাইয়া চাইয়া দেখতে আসি। আমি মাওলা তোর দিকে তাকায়া রইছি, আমি মাওলা তোর দিকে চাইয়া রইছি। আজকে দুনিয়ার কত মানুষকে ডাকলি, আমাকে একবার আল্লাহ বলে ডাক দিলি না। ওরে বান্দা, তুই আবার কখন আল্লাহ বলে ডাক দিবি? আমি তোর দিকে চাইয়া রইছি। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আমার মাওলাকে যখন বান্দা বান্দি আল্লাহ 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 কে ডাকে, আমার মাওলার কুদরতি ফরানটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ, হে আমার বাজার, আল্লাহু আকবার। আমার মাওলা বান্দা বান্দির দিকে চাইয়া থাকে, বান্দা বান্দির দিকে আমার মাওলা চাইয়া রইছে, বান্দা বান্দির সঙ্গে আমার মাওলা হাজির আছে। কিন্তু আমরা দেখি না আমার মাওলা আমাকে দেখে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে বসে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটা রওয়ায়াত করলেন। আল্লাহর হাবিব সাহাবাদের নিয়ে বসে আছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এত সুন্দর ধবধবে সাদা কাপড় পরিয়া, মুসাফির বোঝা যায় না, মুকিমতো তাকে কেউ চেনে না। আল্লাহর হাবিবের হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া, হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু লাগাইয়া, রাসূলের হাঁটুর উপরে, ওরাতের উপরে হাত রেখে নবীজির দিকে তাকিয়ে বললেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে জিবরাইল, আমার আল্লাহু আকবার, ইহসান তাকে বলা হয় যে আমি আমার মাওলার ইবাদত করব যেন তুমি ইবাদত করতে আসো। খেয়াল করো, মাওলাকে দিকে দিকে আমি ইবাদত করতে আসি। যেরকম সুবহানাল্লাহ, আমি আমার মাওলাকে দেখে ইবাদত করতে আসি। যদি এতটুকু খেয়াল করতে না পারো, তাহলে খেয়াল করো, আমি যদি আমার মাওলাকে দেখি না, আমার মাওলা আমাকে দেখে। এর নাম হলো ইহসান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন। উপস্থিত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। যে ব্যক্তি প্রশ্ন করলো সে জবাব পায় সত্যি বলছে বলল। এতে পরিষ্কার বোঝা যায় প্রশ্নকারী জবাব আগে থেকেই জানে। প্রশ্নকারী জবাব জানার পরেও কেন প্রশ্ন করলো? যাই হোক, সে যখন চলে গেল, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো, হ্যাঁ আমার সাহাবারা, এই যে লোকটা আমার কাছে আসছিল তাকে তোমরা কেউ চিনো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আমরা তাকে তো আগে কোনোদিন এইভাবে দেখি নাই, আমরা কোনোদিন তাকে চিনি না, দেখি না, তার পরিচয় আমরা জানি না। তখন আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম। এখন সে আমাদের সামনে, আমার কাছে, তোমাদের সামনে যে আসছিল সে হলো জিবরাইল আলাইহিস সালাম। সে তোমাদেরকে দিন শিক্ষা দিয়ে চলে গেল। হে আল্লাহর বান্দা বান্দিরা, আজকে যত অপকর্ম, যত গুনার কাজ আমাদের দ্বারা চলতে আছে, যত খারাপি আমাদের দ্বারা চলতে আছে, চুরি ডাকাতি হারমাজি, আল্লাহু আকবার, খুন দর্শন রাজানি, যত খারাপি কাজ চলতে আছে, একমাত্র আমার মাওলা আমার সঙ্গে হাজির। আমার মাওলা আমাকে দেখে, এ খেয়াল না থাকার কারণে, কথা ঠিক নেবে ঠিক, যার ভিতরে খেয়াল পয়দা করতে পারবে আমার মাওলা আমার সঙ্গে হাজির, আমার মাওলা আমাকে দেখতে আছে, এই খেয়াল যার ভিতরে ঢুকাইতে পারবে, বসাইতে পারবে, আল্লাহর কসম করে
গুনার কাজ হইতে পারে না। আজকে নাফরমান গুনাহগার কেন গুনাহ করে? আমার মালিক যে চাইয়া রয়েছে বুঝে না। আমার মালিক সঙ্গে আছে, তাও কেমন জানে, বুঝে না, বিশ্বাস করে না। যদি বিশ্বাস থাকতো নিশ্চয়ই গুনাহ থেকে ফিরিয়া থাকতো। আল্লাহু ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আটকা দিল তালার ভিতরে, জেলের ভিতরে, তালার ভিতরে আটকায়া দিল, রুমের ভিতরে আটকায়া দিল। বাজান 7টা দরওয়াজার মধ্যে তালা ঝুলাইয়া দিল। 7টা দরওয়াজার তালা ঝুলাইয়া এবার ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলতেছে, ইউসুফ আমি এখন তোমার 7টা তালা দিয়া, 7টা গিরির মধ্যে তালা দিয়া গভীর আন্দর মহলে তোমার আটকাইয়া দিলাম। আমার এখান থেকে তোমাকে বের হতে হলে 7টা গিট পাড়ি দিয়া বের হওয়া লাগবে। তুমি এখন কেমনে বের হবা? আমি তো তোমাকে এখানে আটকাইছি আমার মনের আশা পুরা করার জন্যে। সবাই বলেন নাউযু বিল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতে আছে, আমি এখন কি করব? আমার তো আমার মাওলা ছাড়া আর উপায় নাই। আমার মালিকের উপর সুবর্দ হয়ে গেল। আল্লাহ আল্লাহ। এমনি তাকায়া তাকায়া দেখে জুলাইখার ঘরের ভিতরে একটা মূর্তি আছে। ওই মূর্তিটার একটা ওড়না দিয়া ঢাকতে আছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা এই মূর্তিটারে কেন ডাকতে আসো? জুলাইখা বলতে আছে, এটা আমার মাহবুদ, আমি তার ইবাদত বন্দেগী করি। জোরে কর নাউযুবিল্লাহ। আমি এখন এই ওই মূর্তিকে ঢাকতে আছি, আমার মাহবুব যেন না দেখে, তোমার সঙ্গে যে আমার মধুর মিলন হবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য আমি ডাক্কা ফালাইছি, আমার মাহবুব দেখলে তো আমার লজ্জা শরম লাগিয়া যাইবে। তখন ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা তুমি তোমার মাহবুদরে দুনিয়ার ওড়না দিয়া ডাকতে পারছো? ও জুলাইখা তুমি তার ইবাদত করো, বন্দেগী করো, তোমার মাহবুদ দেখলে তোমার লজ্জা লাগবে। ও জুলাইখা আমারও তো একজন মাহবুদ আছে, আল্লাহ। ও জুলাইখা আমার মাহবুদ আমার আল্লাহকে আমি কোন ওড়না দিয়া ঢাকবো? আমি যে এখন তোমার সঙ্গে মিলবো, আমার মাহবুদ আমার আল্লাহ তোমার দিকে চাইয়া রয়েছে। আল্লাহ আমার মাওলা আমার সঙ্গে আছে, আমার পক্ষে সম্ভব না। আমার মাওলা তো আমার দিকে চাইয়া রয়েছে। আল্লাহ। এখন জুলাইখা তো এ বয়ান মানে না, শোনে না। এখন তার তো একদিকে মন ধাপিত হয়ে রয়েছে। আমার মালিকের সাহায্য চাইল। আমার মালিক ডাক দে বলল, ইউসুফ তোমার কাজ হলো দূর দেওয়া, আর আমি মাওলার কাজ গেটের তালা খুলিয়া দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মাওলা বলে, যারা গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ মুজাহাদা করবে, আমি মাওলাকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, নফসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে মুজাহাদা করবে, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আমি সব রাস্তা খুলিয়া দেব। আমার মাওলার উপর ভরসা করিয়া সামনের দিকে মারলো দৌড়। গিরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তালা আমার মাওলার ঠাস ঠাস করে খুলিয়া দিল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম চলে গেল, জুলাইখা আটকে রাখতে পারে না। এবারে এর নাম হলো ইহসান। আমার মাওলা বলে, যারা আল্লাহু আকবার গুনাহ থেকে ফিরার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ গুনাহ থেকে ফিরার তৌফিকও দিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান এমন এক সময় জমানা আমরা পার হইতে আসি, এমন একটা সময় অতিবাহিত করতে আসি, ফিতনা ফাসাদের সময়। কথা ঠিক? আল্লাহ আল্লাহ। আবার এমন একটা সময় আসবে, ঈমান রাখতে তো কষ্ট হইবে,
একটা জ্বলন্ত আগুনের আংরা হাতের তালুতে রাখলে যত কষ্ট হইবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে একটা ইমানদারের ইমান রক্ষা করতে, ইমান রাখতে। বাজারে অবস্থা কিন্তু চালু হয়ে যাইতে আছে, চতুর্দিক দিয়ে গুনাহ আর গুনাহ। এই গুনাহ থেকে নিজের ইমান আমল হেফাজত করা কত কঠিন। আমার মালিক বলে যারা আমাকে রব বলে স্বীকার করবে, বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আমাকে রব বলে স্বীকার করবে, আর যত বিপদ যত বালা মুসিবত আসবে তার উপর ইস্তেকামত থাকার মতো থাকতে পারবে, আমি আল্লাহ তার মহদর্শম ইমানের সাথে মরণ দিব, জান্নাত দেখাইতে দেখাইতে তার মরণ দিব। যেরকম সুবহানাল্লাহ। এ আমার বাজানেরা, আল্লাহ আল্লাহ আমার মাওলানা বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ। রব কে? আরো জোরে বলেন কে? রব হলো আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর অটল অবিচল থাকবে, বিপদ আসবে, হামলা মামলা আসবে, রব আমার আল্লাহ। যত মুসিবত আসবে রব আমার আল্লাহ। আমার রব আইনদাতা, আমার রব জীব, আমার রব সব কিছু করনেওয়ালা জাত। কথা ঠিক নেই? আল্লাহু আকবার। রবের যাবতীয় আইন যাবতীয় আহকামাত আমরা মানতেই হবে। বাজান এই অবস্থায় মানতে যাইয়া দেখবেন হামলা মামলা কত কিছু আমার আপনার উপরে আসতে পারে, তারপর আমার আল্লাহকে ভোলা যাবে না, রবকে ভোলা যাবে না। যেমন আমার মাওলা ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাম থেকে কঠিন পরীক্ষা নিছে। ফেরাউন আয়েশা বলে, আসিয়া আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমাকে রব মানিয়া নাও। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ফেরাউন তুমি আমার স্বামী, রব আমার আল্লাহ, আমি তোমাকে রব মানতে পারবো না। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের রব মানিয়ে নিছি। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে রব না মানো, দেশের প্রজারও তো মানবে না। আসিয়া ডাক দিয়ে বলে, মানক না মানক আমি জানি না, আমি তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। এখন আসিয়া আলাইহিস সালামের উপর ক্ষিপ্ত হয়ে গেল, এমন ক্ষিপ্ত হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া তুমি যদি আমাকে রব নাই মানো, আমি তোমার উপর কঠিন নির্যাতন শুরু করব। এমন নির্যাতন, ডান হাতের মধ্যে প্যারাক মারা আটকে দিল, বাম হাতে প্যারাক মারা আটকে দিল, ডান পায়ে প্যারাক মারা আটকে দিল, বাম পায়ে প্যারাক মারা আটকে দিয়া বলে, আসিয়া তোমার সরঙ্গার মধ্যে লোহা গরম করে লাগাই দিব। জোর কর নাউজুবিল্লাহ। এখনো সমাজে আমাকে রব মানিয়ে নাও। আসিয়া বলে, না 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 না, তুমি আমাকে মারতে পারো, বিদায় করে দিতে পারো, তোমাকে রব মানতে আমি পারবো না, রব আমার আল্লাহ। জোরে কোন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এখন ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এই যে লোহা গরম করে তোমাকে লাগাই দেব, তুমি এখনো সমাজের রব মানিয়া নাও। আসিয়া বলে, না না, আমাকে মাইরা ফেলাবে সেই ভয়েতে আমি তোমাকে রব মানতে পারবো না। আমার মাওলা আমার জন্য এমন শান্তির জায়গায় জান্নাত বানায় রাখছে, আমি জান্নাতে চলিয়া যাব, তোমাকে রব মানতে পারবো না। এখন আসিয়া ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, আমার মালিকের জানায়া দাও, মালিক যেন তার আরশ আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানাইয়া দে, আমি যেন ঘর থেকে আমার মাওলাকে দেখতে পারি। আমার মাওলা ডাক দিয়ে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নেককার বান্দা বান্দি বলতে সবাই দেখতে পারবে। আমার মাওলা পাক রব্বুল আলামিনের জান্নাতের চোখের সামনে হাজির হয়ে গেছে, জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়ে গেছে, হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে গেছে। ফেরেশতারা বলতে আছে, আল্লাহ তাখাফু ওয়া লা
তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো তোমার জান্নাত দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দাবাদী জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আপনি কবুল করিয়া নেন। জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। হে মুরব্বী বাবারা, হে আমার যুবক ভাইয়েরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বুঝো এখনো সময় আছে, বুঝো, বুঝার জন্য কিন্তু মাহফিল। আবার এখন যদি না বুঝো, কবরে গেলে কিন্তু আর বুঝে আসবে না। ভালো করে বুঝার জন্য কিন্তু মাহফিল ভালো করে বুঝিয়ে নিন। আল্লাহু আল্লাহ। সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে, কোন মানুষের মুমূর্ষ অবস্থায় মওতের সময় তার পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, প্রতিটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 10 জন ফেরেশতা নাজিল করে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা পাশে বসে বলে, হে আব্দুল করিম, আব্দুর রহমান, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য মাওলা জান্নাত বানায় রাখছে। আমরা দুনিয়া তো তোমার সঙ্গী ছিলাম, আখিরাতেও তোমার সঙ্গে থাকবো, তোমার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। বাবা, তার বাস্তব প্রমাণ পাওয়া গেছে। কত পীর বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহু আকবার, নেককার বান্দা বান্দির সামনে মওতের সময় জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন হাজার প্রমাণও আছে। আল্লাহর বান্দারা, মুরাদনগর আমাদের একজন মুজাহিদ ভাই বিডিআরে চাকরি করতেন, অসুস্থ বিছনায় পড়া, ছেলে মেয়ে পাশে বসে আছে, সেও বসে আছে। হঠাৎ সামনের দিকে তাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম দিল। ছেলে মেয়েরা বলল, আব্বু আপনি কাকে সালাম দিলেন? তখন সে বলল, তোমরা চিনবা না, বুঝবা না কারে সালাম দিছি, আমাদের ঘরে অনেক মেহমান আসছে। আল্লাহ, তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে জিকির করতে আছে। চরমনার ময়দানে আজানের পরে যে কায়দায় জিকির হয়, হুবাহু সে কায়দায় জিকির শুরু কইরা দিল। ছেলে মেয়েদেরকে বলতে আছে, তোরও জিকির করো। ছেলে মেয়েরা জিকির করে, সেও জিকির করে। ওই অবস্থায় দেখে আল্লাহর বান্দা ঢইলা পড়ে গেছে। ছেলে মেয়েরা ধরে দেখে নাই নাই নাই, এত টাকা ডাকলো আর ডাকে জবাব দিতে পারে নাই। চিরবিদায় হয়ে চলে গেল। এই যে মেহমান ঘরে চলে আসছে, মেহমান তো আমার মাওলার ফেরেশতার মেহমান। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যে মার ঘরে জন্মগ্রহণ করছি, আমার আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহা ছিল অন্ধ, চোখে দেখতেন না। আব্দুল মালিক ফৈজি কালো না সুন্দর কোনদিন দেখে নাই। এক মার এক সন্তান আমি। আমার বাবা জান দুনিয়া থেকে চলে গেল, আমাকে 2 বছর বয়সে রেখে চলে গেল। মা আমার দিকে তাকে জীবনটা শেষ করে দিল। আমার মা লালন পালন করলো অন্ধ অবস্থায়। আমার আম্মা জান আবাদা সালেহা মুমিনা কানাতা ছিল। চোখের গুণা কোনোদিন আমার মার হয় নাই। তাহাজ্জুদ আওবিনের সাথে কোনো নামাজ আমার মা ছাড়তেন না। সোমবার বৃহস্পতিবার প্রায় আমার আম্মা রোজা রাখতেন।
আমার আম্মাজানের ইন্তেকালের সময় আমি পাশে বসা, আমার সন্তানরাও পাশে বসা, আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছি, আমার সন্তানরাও সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছে। হঠাৎ তেলাওয়াত শেষ করতে পারি নাই, হঠাৎ আমার আম্মাজান বলে, তোমরা সরো, আলেম ওলামা আমাদের ঘরটা ভরপুর হইয়া গেছে, তোমরা সরো, আলেম ওলামাদেরকে বসতে দাও। আমার এক ছেলে বলে, দাদু আলেম ওলামা তো আমরা দেখি না। বলে, তোরা দেখবি না রে, আলেম ওলামা আমাদের ঘরে জায়গা হয় না। আমার বড় ছেলে নাম নিয়ে বলতে আছে, খবরদার অমুকের বউ যেন ঘরে না ঢুকে, পর্দার খেলাপ হয়ে যাইবে। এ পর্দার আল্লাহর বাবরের চোখে দেখেন অন্ধ মানুষটা এখনো বউদের সময় পর্দার কথা বলে না। ও মা, মুসলমান হওয়ার পরেও কেন বেপর্দা চলো গো মা? আমার নবী তো বলিয়া গেছে, বেপরদার নারী যাদেরকে 40 থেকে 80 জন ভিন্ন পুরুষ দেখলো, ওই মহিলার নামটা দাইয়ুসের খাতায় লেখা হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, দাইয়ুস জান্নাতে ঢুকবে না গো বাবা। আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসি, পায়ে দিরা বলি, আমার মাওলার দরবারে ফিরিয়ে আসো, আমার মাওলার দরবারে চোখের পানি ফেলে কান্দ, আর আমার মাওলাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকো। যেমন বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি 30 বছর পর্যন্ত সালাম ইয়া সালাম ইয়া সালাম কইয়া ডাকলো, কোনদিন সালাম নামক মূর্তি তার ডাকে জবাব দেয় না। একদিন ভুলে তার জবানে সালামের পরিবর্তে ইয়া সামাদ আমার মাওলার গুণবাচক নাম বের হয়ে গেল। আমার মালিক আসমান থেকে জবাব দিল, লাব্বাইকা ইয়া আব্দি, আল্লাহু আকবার। ওরে বান্দা, আমি তোর কাছে হাজির। আওয়াজটা শুনে আল্লাহর বান্দা সিজদায় পড়ে কান্দে, মালিক এবং দয়ার মাওলারে ভুলি আমি কার পাগল হইলাম। 30 বছর পর্যন্ত সালামারে এত টাকা ডাকলাম, সালাম তো আমার ডাকে কোনোদিন জবাব দেই না। এমন দয়ার মাওলারে ভুলিয়া আমি কার পাগল হইলাম। ও আমার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, ও যুবকেরা, ফেরো, গুনাহ থেকে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, খালেজ ভাবে তওবা করো, চোখের পানি ছাড়ো। কেননা আল্লাহর হাবিব বলিয়া গেছে, একটা কবিরা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, তার কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? একটু চিন্তা করে হিসাব মিলাই তারপর কবরে যাইও। দুনিয়ার গরম সইতে পারি না, দুনিয়ার আগুনের তাপ সইতে পারি না। আল্লাহর হাবিবের দরবারে একদিন জিবরাইল আমিন আসলো, চেহারার মধ্যে কালো কালো আগুনের পোড়া ঠোসা, গায়ে কেবল কালো আগুনের পোড়া ঠোসা। আল্লাহর হাবিব বলল, জিবরাইল, আপনার গায়ে আপনার চেহারা এমন আগুনের পোড়া ঠোসা কেন দেখা যায়? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আসার আগে আমার মাওলা বলছে, জাহান্নামের আগুনের 500 বছর রাস্তা দূর দিয়া একটা চক্কর দিয়া তারপর আপনার কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, 500 বছর রাস্তা দূর দিয়া জাহান্নামের চক্কর লাগাইয়া আমি যে আপনার কাছে আসবো, জাহান্নামের 500 বছর রাস্তা দূর দিয়া চক্কর লাগাইছি। 500 বছর রাস্তা দূর থেকে যে আগুনের হিস আমার গায়ে লাগছে, এতে আমার এই অবস্থা হয়ে গেছে। আল্লাহর হাবিব কান্দে, জিবরাইল, এত বড় বছর জলিলে কদর ফেরেশতা হইয়া তোমার যদি এই অবস্থা হয়, 500 বছর রাস্তা দূর দিয়ে আসার পরেও আমার উম্মত কেমনে আগুন সহ্য করবে? এখন আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহর হাবিব উম্মতের জন্য দুনিয়া তো কাঁদছে, এখনো রোজা মুবারক উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 কিয়া কান্দে। আল্লাহু আল্লাহ, আজকে নবীর উম্মতের সামনে নবীর খতম নবুয়ত দিয়ে টানাটানি করতে আছে বাংলাদেশের
মুসলমান নামাজি জানি না কাদিয়ানিরা কাফের কেন, কথা ঠিক না বেঠি? আমাদের দুঃখ লাগে মুসলমান নামাজি লোকদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলতেই পারে না কাদিয়ানিরা কাফের কেন। বাবারে, আল্লাহর হাবিবের খতম নবুয়ত নিয়ে টানাটানি চলতে আছে। কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কি?